হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। উঠেছি, তাও 10:30টায় উঠেছি। একবার তো সকালে উঠে জল টল ভরে শুয়েছি, আর 10:30টায় উঠলাম। ওই জল এসছে, ওই ডাব্বার জল, বেল বাজালো, উঠে গেলাম। উঠে যাই হোক দেওয়া হলো, পয়সা দিয়ে গেল। চাও হয়ে গেছে, এখন একটু বাজার থেকে আগে আসি, তারপরে এসে চা খাবো শান্তিভাবে বসে। কেন, বাজারটা থাকলে শান্তিভাবে চা খাওয়া যাবে না। এমনি বাজার বেশি কিছু নেই, কেন ভেন্ডিটা আছে আজকে করি, কালকে পটলটা করে দিয়েছি। যাই হোক উঠে গেছে। আর 2 পিস না 3 পিস আছে পটল, ওই পোস্ত দিয়ে করেছি। ছোটকা বললো, মা মাখা মাখা গায়ে করেছো, খুব ভালো হয়েছে। 4টে কাঁচা লঙ্কার মধ্যে বেটে দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিইনি, বলে খুব টেস্ট হয়েছে। আর 2টো রেখে দিয়েছি, ভয়তে দিলাম না। কেন বাবা, বেশি তরকারি হলে খাবে কি খাবে না। আর হয় 2টো দিয়ে দিতাম তো হয়ে যেত, গিয়ে ভালোই হতো তাহলে। যাই হোক, আর হয়নি, কি করব। ওই হলো রয়েছে। আজকে ভেন্ডিটা কেটে পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা ভেজে দিই, উঠে যাবে। তরকারি করবো না, তরকারি আছে, এখনো খাওয়া হয়নি তরকারি। যাই হোক, খাওয়া হোক তরকারিটা, তারপরে দেখা যাবে। গিয়ে নিয়ে আসি, চিনি আনবো, বাতাসা আনবো, তারপরে হলো পাউরুটি আনবো। ভাবছি একটা কালার আনবো কি না, এটাই 2 রকম ভাবছি। এনে রেখে দিলে আজকে না মাখি, কালকে মাখবো, সময় সুযোগ বুঝে মাখতে হবে, এই আর কি সময় সুযোগ বুঝে। আজকে রান্নার অত ঝামেলা নেই, ডাল লুচি আছে, যা আছে এই বেলাটা হয়ে যাবে ডাল। আর হলো ভাত করতে হবে, যা এই বলে ফেললাম অনেক কথা, কিন্তু তোমাদের আসল কথাই বললাম না, কথায় কথায় ভুলে গেলাম। গুড মর্নিং, শুভ সকাল। সবাই তোমরা কেমন আছো? আমার প্রিয় পরিবার নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরাও ভালো থাকবে, নিশ্চয়ই ভালো থাকবে। কি করা যাবে। ও বাবা, কালকে থেকে হাওয়া দিচ্ছে ভালো। ওর বাবা, জানলা দরজা বন্ধ হয়ে যাচ্ছে, ধম ধুম করে দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। আর হাওয়ার চোটে এই ঘরটায় হাওয়াটা বেশি, তো আমার ঘরটা হাওয়া থাকলে আমার ঘরে খুব হাওয়া আসে। যেমন এই সোজা জানলা, বারান্দার দরজা, এই জানলা হাওয়া আসে খুব। আবার গুড়িয়াদের ঘরটায় হাওয়াটা কম আসে। তারপরে তো জিনিসপত্রে ভর্তি, জিনিসপত্রে জানলা দরজা সবসময় বন্ধ করে রাখে, হাওয়াটা কোথার থেকে খেলবে। ওদেরও 2টো জানলা, ব্যালকনির দিকে একটা জানলা বন্ধ, বন্ধ করে রাখবো। আরেকটা এই পাশের জানলা আছে, বন্ধ করে রাখবো, পর্দা দিয়ে বন্ধ। মানে এখন ভগবানের আলো, সূর্যের আলো ঘরে ঢুকবে, হাওয়া বাতাস খেলবে, তবে তো। ওই যে রাত্রিরে চালিয়ে শুয়েছে, ঠান্ডা মেশিন চালিয়ে শুয়েছে, সেই ঠান্ডাটা তো রয়েছে না। ওই জন্য জানলা দরজা বন্ধ করে রেখে দিয়েছে। আর খালি বলে আমাদের ঘর গরম, আমাদের ঘর গরম। কারণ জানলা দরজা খুলে দেবে, তবে তো হাওয়াটা খেলবে, তবে তো যাবে। যাক গিয়ে ভাই, ওদের ব্যাপার, ওরা বুঝুক, আমার কি। বাপ্পার ওই জানলা খোলা, হাঁ করে জানলা খোলা বললে অন্তত পর্দাটা দিয়ে শুস। কেন, সাদা বাড়ির ইয়েটা তো, রোদ্দুরের এটা আসে, ঝলকটা আসে রোদ্দুরের। 2টো পাখা চলছে হলে কি হবে, একটা গরম ভাব আছে। পর্দাটা দিয়ে একটু একটু ফাঁকা রেখে দে, ও সে রাখবে না, পর্দা সরিয়ে শুয়ে থাকবে। যাই হোক বন্ধুরা, যাই আমি গিয়ে নিয়ে আসি আগে জিনিস। হ্যাঁ, ডিম খেলো, ভুলে গেছে। যা, ওদেরকে আজকে বের করে রাখবো, ওই জন্য আবার 250 বাতাসা আনলাম। কিন্তু অত মিষ্টি দিয়ে খেলে হবে না, তো 5-6টা বাতাসা দিয়েছি, বলে ঠিক আছে।
ভাবলাম যে চালও নিয়ে নিই 2-3 কেজি, কিন্তু অত ভিড়ে কে দাঁড়াবে আর যত খাই। লাউ নিয়েছি, ভারী হয়ে গেছে, লাউতেই ভারী হয়ে গেছে। 10 টাকা করে 2 জায়গায়, কালিয়া থেকেও নিয়েছি লাউ, আবার কলা মাসি থেকেও নিয়েছি। কটা বাজে ঘড়িটা বন্ধ? ঘড়িতে কটা বাজে গো তোমার? ঘড়িতে কটা বাজে? 5:45 হয়ে রয়েছে। ঠিক করতে হবে ওটা। বাবা চা খাবে কি? হয়ে গেছে চা। চা করে রেখেই গেছি, বন্ধ করে আসবো। বিস্কুট আনতে ভুলে গেলাম, যে বিস্কুট আনতে ঘুমাতে আছে।
সবজি পাচ্ছি। পেঁয়াজ আনলাম, পেঁয়াজ রসুন লাউ চা খাবি? এই যাচ্ছে।
আস্তে করে ওষুধ বন্ধ। লাউ এনেছি, লাউ দিয়ে শুক্তো করবো, লাউ শুক্তো করবো। ঠান্ডা গরম আছে, ধনে পাতা আনলে তরকারি হতো, ধনে পাতা আনা হয়নি। সে কালকে একটা ধনে পাতা নিয়ে আসবো, কালকে যেটা আছে সেটা দিয়ে করবো। গোটাই লাউ অর্ধেক করে এনেছি, কেন গোটা লাউ তো কাটবো না আমি। কালিদাকে বললাম কেটে দাও, লাউটা অর্ধেক করে দাও। কালিদা অর্ধেক করে দিল, নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আবার পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, আজকে ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে ফোনে। না বন্ধ না, স্লো চলছে, 6টা 15 চলছে এখন। যাক বাবা, এখন 6টা 15, এখন 6টা 15 মতো। যাই হোক বন্ধুরা, এখনকার মতন স্টপ করছি, পরে আবার আসবো।